দুটি সমমানের ভেক্টরের লব্ধি তার কোন একটি ভেক্টরের মানের সমান হলে ভেক্টরদের মধ্যবর্তী কোণ। সাপোজ ধরি পি একটি ভেক্টর এবং কিউ আরেকটা ভেক্টর এবং তাদের মধ্যবর্তী কোণ আলফা। অর্থাৎ প্রশ্নে বলছে যে আমাকে তার লব্ধি যদি আমি আর ধরি, আর ইকুয়াল টু পি ইকুয়াল টু কিউ হলে আলফা এর মানটা কত। তো এখন এই মেথডটা আমরা শর্টকাট টেকনিক এর সাহায্যে সলভ করব। ধরি একটা ত্রিভুজ। তো এখন এই ত্রিভুজের দুইটা বাহুকে আমি দুইটা ভেক্টর হিসেবে প্রকাশ করব। ধরি এটা পি ভেক্টর, এটা কিউ ভেক্টর। এখন ত্রিভুজের সূত্র মতে কোন ত্রিভুজের দুইটা সন্নিহিত বাহুকে দুইটা ভেক্টর হিসেবে যদি প্রকাশ করা যায় তাহলে অপর বাহু বিপরীতক্রমে লব্ধি নির্দেশ করে। তাহলে এই ত্রিভুজের লব্ধি মানে এই দুইটা ভেক্টরের লব্ধি যদি আর হয় তাহলে এখানে লব্ধি নির্দেশ করবে বিপরীতক্রমে যেটা আছে সেটা, অর্থাৎ এটা হবে কি আমার লব্ধি আর। এখন এখন পি কিউ আর যদি সমান হয় তাহলে এই ত্রিভুজটিকে একটা সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা কোণ 60। তাহলে আমাদের কি বের করতে হবে? আলফাটা বের করতে হবে। আলফাটা বের করার জন্য আমি কি করব? দুইটা ভেক্টরের পাদবিন্দু একই করব। পাদবিন্দু একই করার জন্য আমি কি করব? এই পি ভেক্টর এটাকে টেলা মেরে সামনে নিয়ে যাব বা টেলে সামনে নিয়ে যাব। সামনে নিয়ে গেলে আমার কি লাগবে? আমার এই কোণটা হবে কি আলফা, অর্থাৎ এটা পি এটা কিউ। পি ও কিউ এর মধ্যবর্তী কোণ কি আলফা। আলফা কত হবে? আমরা জানি যে এটা পুরোটা 180। এখন এর যদি 60 হয়ে যায় তাহলে এই কোণটা অবভিয়াসলি কত হবে? 180 - 60 বা 60, অর্থাৎ আলফা এর মানটা হবে যে 120।